বিআরসি ভবন ঘেরাও করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, যুক্ত হব তার সাথে। স্বর্ণা, এনইআইআর সংস্কারের দাবিতে কি বলছেন মোবাইল ব্যবসায়ীরা, এবং আরো জানতে চাই যে সারা দেশের মোবাইল মার্কেট কি বন্ধ আছে কিনা। আসলে জানিয়ে রাখতে চাই, এনইআরসির প্রদত্ত আসলে যেটি হয়েছে সেটির কিন্তু সংস্কারের দাবিতে এই আন্দোলন চলছে, এবং তার পাশাপাশি শুল্ক কমানো এবং আমদানি প্রথা বাংলাদেশে বর্তমানে যেটি বিদ্যমান রয়েছে সেটি আসলে কমানোর জন্য কিন্তু, অর্থাৎ এনইআরসির পুরোপুরি কিছু পরিমার্জন এবং কিছু পরিবর্তনের উদ্দেশ্যেই কিন্তু এই আন্দোলন চলছে মোবাইল ব্যবসায়ীদের। এবং এই আন্দোলন গত 7 দিনের বেশি সময় ধরে কিন্তু চলছিল, এবং সর্বশেষ তারা আজ বিটিআরসি ভবন ঘেরাও করেছেন। এবং আমরা সেখানে কিন্তু দেখেছি বিটিআরসি ভবনের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ শুধুমাত্র ঢাকার যে সকল মোবাইলের দোকানগুলো রয়েছে কিংবা মোবাইলের শপিং মলগুলো রয়েছে, শুধুমাত্র সেগুলো কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা চট্টগ্রাম থেকে ব্যবসায়ীদের আসতে দেখেছি, আমরা খুলনা কিংবা রংপুর থেকেও কিন্তু আমরা দেখেছি ব্যবসায়ীদের এখানে এসে তাদের দাবিতে দাঁড়াতে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ 4 থেকে 5 মিনিট আগেই কিন্তু মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ যারা এই আন্দোলনটিকে আসলে বেগবান করছেন তাদের পক্ষ থেকে কিন্তু ব্যবসায়ীদের মাঝখান থেকে 7 প্রতিনিধি দল এরই মধ্যে গিয়েছে বিটিআরসি ভবনে, বিটিআরসি যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করতে। এবং বৈঠকে যে কয়েকটি কথা বারংবারই উঠে আসছে সেটি হলো এনইআইআর সংস্কার এবং সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে আমদানির যে ফোন আমদানি করার বিদ্যমান যে প্রক্রিয়াটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এনওসির একটি প্রয়োজন কিন্তু হয় না। তবে এনইআইআর এর যে নতুন প্রথাটি আসলে বলবৎ করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মাদার যে কোম্পানিগুলো রয়েছে মোবাইলের, সেই ব্র্যান্ডের কাছে প্রত্যেক ব্যবসায়ীর কাছে কিন্তু যেতে হবে এবং তাদের কিন্তু সেই কোম্পানির থেকে এনওসি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তারা যেমন আমদানি জটিলতার কথা বলছেন, তার পাশাপাশি ভ্যাট বেড়ে গেলে যখন মোবাইলগুলোর দাম বেড়ে যাবে, আমরা বিভিন্ন ব্যবসায়ীর সাথে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে তখন 10-15 হাজার টাকার মোবাইলগুলো কিন্তু 20-25-30-এ চলে যাবে। সেক্ষেত্রে সাধারণ জনগণের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে এই মোবাইল সেটগুলো। আসলে আজ সারাদিন এই বিভিন্ন দাবিতেই কিন্তু এই আন্দোলন চলবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা। এবং তার পাশাপাশি তারা কিন্তু আরও একটি কথা বলেছেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে এই আন্দোলন আগামী কয়েকদিন চলবে এবং তার পাশাপাশি কঠোর তারা অবস্থানেও যাবে বলে কিন্তু জানিয়েছে। এবং শেষ করতে চাই একটি কথা বলে যে আগারগাঁও থেকে শ্যামলী অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় কিন্তু আমরা ব্যাপক ভোগান্তিও লক্ষ্য করতে পারছি সাধারণ জনগণের। জ্যোতিকা।